আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ৩৫ পৃষ্ঠার ১৫ নাম্বার অঙ্ক মান নির্ণয় করো। ক হচ্ছে -7 -8 -25। আগে ব্র্যাকেটগুলো উঠে নিই। -7 -8 মাইনাসে মাইনাসে প্লাস 25। একের চিহ্ন সংখ্যাগুলো যোগ করতে হবে। তো -7 এবং -8 যোগ করলে হয় -15 প্লাস 25। যেহেতু দুইটার আগে মাইনাস চিহ্ন, এই জন্য 15-র আগে মাইনাস চিহ্ন বসছে। তো 25 থেকে 15 বাদ দিলে হয় 10। বড় সংখ্যাটির আগে হচ্ছে প্লাস চিহ্ন, এজন্য অ্যান্সারের আগে প্লাস চিহ্ন বসবে, কিন্তু প্লাস চিহ্ন বসে না, এজন্য শুধু ক নম্বরের অ্যান্সার হচ্ছে 10। খ নম্বর হচ্ছে -13 + 32 -8 -1। ব্র্যাকেট উঠে নেই। -13 + 32 -8 -1। সবগুলো যেসব সংখ্যাগুলোর আগে হচ্ছে মাইনাস চিহ্ন সবগুলো সংখ্যা যোগ করতে হবে। তো 13 আর হচ্ছে 8 9 আর 13 হচ্ছে 22। যেহেতু সবগুলো সংখ্যার আগে হচ্ছে মাইনাস চিহ্ন, এজন্য হচ্ছে মাইনাস হবে প্লাস 32। 32 থেকে 22 বাদ দিলে হচ্ছে 10। যেহেতু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন, এজন্য হচ্ছে 10-এর আগে হচ্ছে প্লাস বসবে, কিন্তু প্লাস চিহ্ন বসে না, এজন্য হচ্ছে অ্যান্সার হবে 10। গ নাম্বার -7 + -8 + -19। ব্র্যাকেটগুলো উঠে নে। -7 + -8 + -19। যেহেতু সবগুলো সংখ্যার আগে হচ্ছে মাইনাস চিহ্ন, এজন্য সবগুলো সংখ্যা যোগ করতে হবে। তো 8 × 7 15 আর 90 হচ্ছে 105। যেহেতু সবগুলো সংখ্যার আগে মাইনাস, এজন্য হচ্ছে মাইনাস বসাইতে হবে। গ নম্বরের অ্যান্সার হচ্ছে -105। ঘ নম্বর হচ্ছে 50 - -40 -2। ব্র্যাকেটগুলো উঠে নিন। 50 মাইনাসে মাইনাসে প্লাস 40 মাইনাসে মাইনাসে প্লাস 2। তো 50 আর 40 যোগ করলে হয় 90, 90 আর 2 যোগ করলে হচ্ছে 92। যেহেতু সবগুলো সংখ্যার আগে হচ্ছে প্লাস চিহ্ন, এই জন্য হচ্ছে 92 আগে প্লাস চিহ্ন হবে, প্লাস চিহ্ন বসে না, এই জন্য অ্যান্সার হবে শুধু 92। তারপর হচ্ছে 16 নাম্বার a = -9 + 4 + -6 b = 7 + -4। ক b এর মান নির্ণয় করো। ক নাম্বার দেওয়া আছে b = 7 + -4। 7 প্লাস মাইনাসে -4। 7 থেকে 4 বাদ দিলে হয় 3। অ্যান্সার হচ্ছে 3। বি এর অ্যান্সার 3, মানে বি এর মান হচ্ছে 3। এবার খ নম্বর দেখাও যে এ > বি, মানে এ থেকে কি বি বড়, তাই দেখাতে প্রমাণ করতে বলছে। তো আমরা বি এর মান পাইছি হচ্ছে 3। এবার চলো আমরা এর মানটা নির্ণয় করে নিই। প্রথমে খ নাম্বার দিয়ে দেওয়া আছে লিখে তারপর a = -9 + 4 + -6। ব্র্যাকেটগুলো উঠে নেই। -9 + 4 ± -6। তো একই চিহ্নের সংখ্যাগুলো যোগ করে 9 × 7 15। যেহেতু সবগুলোর আগে মাইনাস চিহ্ন, এজন্য 15-এর আগে মাইনাস চিহ্ন বসবে +4। তো 15 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে -11। মানে 15 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে 11। আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, এজন্য অ্যান্সারের আগে মাইনাস চিহ্ন বসবে। এবারে এখানে হচ্ছে আমরা b = পেয়েছিলাম
3। এখানে ছোট্ট ব্র্যাকেটে লিখবো হচ্ছে ক থেকে পাই। তারপর হচ্ছে a সমান সমান -11, b গ্রেটার দ্যান a অথবা 3 গ্রেটার দ্যান -11। যেহেতু হচ্ছে -11 থেকে +3 বড়, সেহেতু হচ্ছে +3 দিকে চিহ্নটি ঘোরানো থাকবে। আবার তোমরা সঠিকভাবে লিখতে পারো a গ্রেটার দ্যান b, মানে যে সংখ্যাটা বড় থাকবে তার দিকে চিহ্নটা এভাবে ঘোরায় দেবে। যদি এই দিকে বড় সংখ্যাটা থাকে তাহলে এই দিকে ঘোরায় দেবে, যদি এই দিকে থাকে তাহলে এই দিকে দেবে। এইখানে তো বড় সংখ্যা হচ্ছে 3, যদি আমরা 3 এই পাশে লিখি তো চিহ্নটা ওই দিকে ঘুরাই দিয়ে -11টা এই সাইডে লিখবে। আর যদি চিহ্নটা এই দিকে ঘুরাই দাও তাহলে 3টা এইদিকে লিখবে এবং মাইনাসটা এই দিকে দেবে। মানে যেদিকে দুই মুখ থাকবে ওই দিকে হচ্ছে বড় সংখ্যাটা রাখবে। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b মান নির্ণয় করো। তো চলো আমরা দেখে নেই। তো মনে করো আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। তো এখানে দেওয়া আছে যে এখানে গ নাম্বার দিয়ে লিখবা যেহেতু এটা হচ্ছে খ নাম্বার থেকে পাইছিলাম এই জন্য হচ্ছে খ হতে পাই -11 b = 3 ক হতে পাই, মানে এটা ক নাম্বারে হচ্ছে বের করছিলাম, এই জন্য এটা হচ্ছে ক হতে পাই লিখতে হবে। তো প্রথমে হচ্ছে এ নাম্বারটা হচ্ছে 0 বিন্দু থেকে -11 বিন্দুতে পৌঁছায়। তো 11 বিন্দুতে পৌঁছালে 11 ধাপ বামে গেলে আমরা পাই হচ্ছে -11 বিন্দু। তো 11 বিন্দু থেকে আবার যদি 3 ধাপ ডানে আসি, মানে +3 যেহেতু সেহেতু হচ্ছে ডান দিকে আসতে হবে। যদি -3 বলতো তাহলে বাম দিকে আরও বাম দিকে যেতে হতো। তো 3 ঘর 1 2 3, আমরা অ্যান্সার পাই হচ্ছে -8। 3 ধাপ বামে আসলে হচ্ছে -8এ এসে পৌঁছায়। সেহেতু -11 ও +3 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে -8। দেখো এখানে নিচে লিখবে হচ্ছে এখানে সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে 11 ধাপ বামে গেলে -11 বিন্দু পায়। 11 বিন্দুতে হচ্ছে পৌঁছায়। -11 বিন্দু থেকে 3 ধাপ ডানে গেলে আসলে, অর্থাৎ প্রথমে হচ্ছে 0 বিন্দু থেকে 11 ধাপ বামে গেলে দেখো -11 বিন্দুটি পায়। আর 11 বিন্দু থেকে 3 ধাপ ডানে আসলে -8 বিন্দুটি বা 8 বিন্দুটি পায়। 3 ধাপ ডানে আসলে 8 বিন্দুটি পায় বা 8 বিন্দুতে এসে পৌঁছায়। অর্থাৎ -11, এখানে একটা বিরাগ হবে -11 এবং +3 সমান সমান -8, অর্থাৎ হচ্ছে -11 থেকে যদি হচ্ছে 3 যোগ করি তাহলে আনসার আছে 8 -8। 8 কীভাবে আসে আমরা জানি হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তো 11 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 8। দেখো এখানে আরেকভাবে করে দেই, যে এখানে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে -11 + 3, তো এখানে দেখো মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে, তো 3 থেকে 11 বাদ দিলে হচ্ছে 8। তো এখানে যেহেতু মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা এখানে আসবে, অ্যান্সারটা হচ্ছে -8। তো -11 থেকে 3 যোগ করলে +3 যোগ করলে হচ্ছে অ্যান্সার আছে -8। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।